সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আমরা সবাই জানি যে প্রতি মাসের প্রথম তারিখ থেকে পুরো দেশ জুড়ে অনেকগুলো নিয়মের পরিবর্তন হয় এবং অনেকগুলো নতুন নিয়ম জারি হয়। তো সেক্ষেত্রে আগামী মাসের প্রথম তারিখ থেকেও পুরো দেশ জুড়ে বদলে যাচ্ছে বেশ কয়েকটি নিয়ম এবং জারি হচ্ছে নতুন নিয়ম, টোটাল 5টি নিয়ম, যার মধ্যে প্রতিটি নিয়মই আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। তো বিশেষ করে 3, 4 এবং 5 এই 3টি নিয়ম সম্পর্কে তো আমাদেরকে জানতেই হবে। তো বন্ধুরা, আর সময় নষ্ট না করে চলুন এক এক করে জেনে নিই যে কী 5টি নিয়মের পরিবর্তন হচ্ছে মাসের প্রথম তারিখ থেকে। প্রথম যে পরিবর্তনটি হতে চলেছে এটাকে আমরা প্রথম পরিবর্তন লিখে দিই। তো প্রথম যেই পরিবর্তনটি হতে চলেছে সেটা যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, বিশেষ করে যদি আপনাদের SBI ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটা বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, 1 জুন 2024 থেকে এই নতুন নিয়মটি কার্যকর হতে চলেছে। তো এই নতুন নিয়ম অনুযায়ী কি বলা হয়েছে যে 2024 সালে জুন থেকে বেশ কিছু ক্রেডিট কার্ডের জন্য সরকার সম্পর্কিত যেই রিওয়ার্ড পয়েন্টসগুলো রয়েছে সেই রিওয়ার্ড পয়েন্টসগুলো আর প্রযোজ্য হবে না। অর্থাৎ এই সমস্ত ক্রেডিট কার্ডের মধ্যে আপনি যে রিওয়ার্ড পয়েন্টসগুলো পেতেন সেই রিওয়ার্ড পয়েন্টসগুলো এখন থেকে আর পাবেন না। এর মধ্যে কি কি ক্রেডিট কার্ড রয়েছে? এর মধ্যে রয়েছে স্টেট ব্যাংকের অরাম ক্রেডিট কার্ড, SBI কার্ড এলিট রয়েছে, SBI কার্ড এলিট অ্যাডভান্টেজ রয়েছে, SBI কার্ড পালস রয়েছে, SBI সিম্পল ক্লিক SBI কার্ড রয়েছে। তো বন্ধুরা, এই কার্ডের সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই হয়তো ওয়াকিবহল, কারণ আমরা সবাই জানি যে বিশেষ করে এই কার্ড দিয়ে যদি আপনারা অনলাইনে শপিং করেন তো সেক্ষেত্রে প্রচুর রিওয়ার্ড পয়েন্টস পাওয়া যায়, সে আপনি ফ্লিপকার্টে করুন কিংবা মিন্ত্রাতে করুন। তো সেক্ষেত্রেও কিন্তু রিওয়ার্ড পয়েন্টসে অনেকটাই কমতি করা হয়েছে। সিম্পল ক্লিক অ্যাডভান্টেজ SBI কার্ড এবং SBI কার্ড প্রাইম, তো এই কয়টি যদি আপনাদের কাছে SBI ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্টস এখন থেকে আর প্রযোজ্য হবে না। তো দ্বিতীয় যে পরিবর্তনটি হয়েছে এটাকে আমরা দ্বিতীয় ধরি। দ্বিতীয় যে পরিবর্তনটি হয়েছে সেটা কিন্তু সবথেকে বড় একটা পরিবর্তন হতে চলেছে এবং সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত একটা পরিবর্তন। বন্ধুরা, যদি আপনারা এখন থেকে নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে এই নতুন নিয়মটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো কি রয়েছে নতুন নিয়মে? তো 1 জুন 2024 থেকে ড্রাইভিং পরীক্ষাগুলো এমনকি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে, অর্থাৎ যে ড্রাইভিং স্কুলগুলো বর্তমানে রয়েছে সেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পরিচালনা করা যেতে পারে। এখনও পর্যন্ত এই পরীক্ষাগুলো শুধুমাত্র RTO অফিস দ্বারাই পরিচালিত হতো, কিন্তু এখন থেকে বেসরকারি প্রতিষ্ঠানের লাইসেন্সের জন্য আবেদন যারা করেছেন তাদেরও ড্রাইভিং পরীক্ষা হবে এবং লাইসেন্স দেওয়া হবে। তবে সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে এই যে পরীক্ষাগুলো রয়েছে শুধুমাত্র সেই সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতেই পরিচালিত হবে। অর্থাৎ যে ড্রাইভিং পরীক্ষা এতদিন পর্যন্ত শুধুমাত্র RTO অফিসে হতো সেগুলো এখন থেকে প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতেই হবে। কিন্তু মনে রাখতে হবে যে কোনো প্রাইভেট ইনস্টিটিউশন কিন্তু ড্রাইভিংয়ের জন্য পরীক্ষা নিতে পারবে না। তো সেগুলো কারা কারা নিতে পারবে? যারা RTO দ্বারা স্বীকৃত হবে, অর্থাৎ RTO দ্বারা যেই অথরাইজড প্রাইভেট ইনস্টিটিউটগুলো রয়েছে শুধুমাত্র তারাও এখন থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষা হবে এবং সেখান থেকে তারা লাইসেন্স দিতে পারবে। তো এটি গেল একটি পরিবর্তন। এর সঙ্গে আরও বেশ কিছু পরিবর্তন হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। বন্ধুরা, আপনারা সবাই জানেন বা সবাই কিন্তু দেখে থাকবেন যে মূলত যেই বাইক অ্যাক্সিডেন্টগুলো হয়, বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্টগুলো, সেগুলো কিন্তু যারা 18 বছরের কম বয়সী নাবালকরা গাড়ি চালায় তাদের রাফ ড্রাইভিংয়ের জন্য হয়। তো তাদের তো ক্ষতি হয়ই, বেশ কিছু নিরপরাধ যারা রাস্তা দিয়ে হাঁটে কিংবা যারা সঠিকভাবে গাড়ি চালায় তাদেরও কিন্তু দুর্ঘটনার মুখে পড়তে হয় সেই সমস্ত নাবালকের জন্য। তো এবার থেকে 18 বছরের কম বয়সী কোনো নাবালককে যদি গাড়ি চালাতে দেখা যায় তাহলে শুধুমাত্র যে তাদের 25,000 টাকা জরিমানা হবে সেটা নয়, অর্থাৎ 25,000 টাকা তো জরিমানা তাদেরকে দিতেই হবে। শুধুমাত্র সেটা নয়, 25 বছরের জন্য লাইসেন্সও দেওয়া হবে না। অর্থাৎ কি হবে? 1 নম্বর হচ্ছে যদি
কোনো নাবালক যদি গাড়ি চালাতে দেখা যায় তাহলে অ্যাট ফার্স্ট হচ্ছে তার 25,000 টাকা জরিমানা হবে। দ্বিতীয়তে হচ্ছে সেই নাবালক 25 বছর বয়স পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে না। নর্মালি 18 বছর বয়সে সে করতে পারতো, কিন্তু যেহেতু সে 18 বছরের কম বয়সীতে সে গাড়ি চালিয়েছে এবং ধরা পড়েছে, তো সেক্ষেত্রে সে 25 বছরের না হওয়া পর্যন্ত আর ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এবং 3 নাম্বার, সেই গাড়ির রেজিস্ট্রেশন 3 বছরের জন্য বাতিল হয়ে যাবে। অর্থাৎ টোটাল 3টি সাজা হবে এবার থেকে কোনো নাবালককে গাড়ি দিলে। তৃতীয় যে পরিবর্তনটি হতে চলেছে এটাকে আমরা তৃতীয় পরিবর্তন ধরি। তো সেক্ষেত্রে হচ্ছে আধার কার্ড বিনামূল্যে আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকারের থেকে বলা হয়েছে যে আপনাদের মধ্যে যাদের আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে এবং বিগত 10 বছরের মধ্যে আপনারা আধার কার্ডে কোনো প্রকারের আপডেট করেননি, তো তাদেরকে আধার কার্ড আপডেট করতে বলেছে কেন্দ্র সরকার। সেক্ষেত্রে যদিও আপনাদেরকে যে আপডেট করতেই হবে আগামী ইসের মধ্যে, অর্থাৎ 10 বছরের মধ্যে, তেমনটা নয়, কিন্তু আপনাদের মধ্যে যাদের আধার কার্ড সাথে বা 10 বছরের মধ্যে কোনো রকমের আপডেট করেননি তারা অবশ্যই করে নেবেন এবং তার জন্য কিন্তু এখনও পর্যন্ত আপনি বিনামূল্যে এই কাজটি করতে পারবেন। অর্থাৎ এর জন্য আপনাকে এখনও পর্যন্ত কোনো টাকা খরচা করতে হবে না, কিন্তু সেটি আপডেট করার শেষ সময়সীমা কিন্তু 14ই জুন। অর্থাৎ ইউআইডিআই যে বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা দিয়েছিল সেটা 14ই জুন পর্যন্ত বাড়িয়েছিল এবং এটি বেশ কয়েকবার বাড়ানো হয়েছে, তাই এখন এটি আরও বাড়ানোর সম্ভাবনা কম। অর্থাৎ আপনাদের মধ্যে যাদের এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করানো হয়নি অবশ্যই আগামী 14ই জুনের মধ্যে আপডেট করিয়ে নেবেন, অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো এরপরে যে পরিবর্তনটি হতে চলেছে সেটাকে যদি আমরা চতুর্থ পরিবর্তন ধরি, তো সেক্ষেত্রে এলপিজি গ্যাসের দামে কিন্তু বড়সড় পরিবর্তন হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি যে তেল বিপণন সংস্থাগুলো প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে এবং সেই নিয়ম মেনে সংশোধিত দাম 1 জুন 2024 সকাল 6টা থেকে জারি করা হতে পারে। সাম্প্রতিক অতীতে দেখা গেছে যে 19 কেজির যে বাণিজ্যিক সিলিন্ডারগুলো রয়েছে সেই বাণিজ্যিক সিলিন্ডারের দামে বড়সড় পরিবর্তন দেখা গেলেও 14 কেজি বা 14.2 কেজির যে গ্যাস সিলিন্ডারগুলো আমরা বাড়িতে ইউজ করি সেগুলোর দামের কোনো পরিবর্তন হয়নি। এমন পরিস্থিতিতে নির্বাচন শেষ হওয়ার আগে এবার গার্হস্থ্য সিলিন্ডারের দামে স্বস্তির কিন্তু একটা আশা করছেন সাধারণ মানুষ, কারণ 1 জুন লোকসভা নির্বাচনের শেষ ভোট, অর্থাৎ শেষ দফার লোকসভা নির্বাচন। তো সেক্ষেত্রে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে সামান্য পরিমাণ গ্যাসের দাম কমলেও কমতে পারে, যদিও গ্যাসের দাম কত হলো, কমলো নাকি বাড়লো, তো সেটা আমরা আপনাদেরকে 1 জুনই সকালবেলা জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে যতটা খবর আসছে এই পেট্রোল এবং ডিজেলকে এবার কিন্তু জিএসটির আওতায় আনা হতে পারে। এবারের বাজেটে পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনা হতে পারে। অর্থাৎ নর্মালি কি আমরা সবাই দেখে থাকবেন যে পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের দাম আলাদা, পাশের রাজ্য আসামে পেট্রোল ডিজেলের দাম আলাদা, পাশের রাজ্য ঝাড়খণ্ডে দাম আলাদা, বিহারে দাম আলাদা, বা ইউপিতে দাম আলাদা, গুজরাটে দাম আলাদা, বা আপনি যদি চলে যান দিল্লিতে দাম আলাদা। তো এমনটা হওয়ার কারণ হচ্ছে যেহেতু জিএসটি প্রযোজ্য হয় না, বিভিন্ন রাজ্যের সেস, ট্যাক্স, স্টেট জিএসটি বা সেস অনেক কিছু প্রযোজ্য হয়, তো সেই কারণে কিন্তু দামের মধ্যে একটা বিস্তর ফারাক দেখা যায়। তো এবার থেকে আর এমনটা নাও হতে পারে, যদি জিএসটি অ্যাপ্লিকেবল হয়ে যায় তাহলে পুরো ভারতবর্ষে এক দাম হবে পেট্রোল ডিজেলে, এবং সেক্ষেত্রে পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু কমার একটা পসিবিলিটিস আছে, যদিও এটা শিওর নয়, তবে এটা একটা খবর সামনে এসছে। তো দ্বিতীয় সবশেষ অর্থাৎ পঞ্চম যে পরিবর্তনটি হতে পারে সেটা হচ্ছে এটিএফ এবং সিএনজি রেটেও কিন্তু পরিবর্তন হতে পারে। এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তেল বিপণন সংস্থাগুলো বায়ু জ্বালানি যেমন এয়ার টার্বুনাল ফুয়েল এবং সিএনজি এলপিজির দামেও সংশোধন করতে পারে। এমন পরিস্থিতিতে মাসের 1 তারিখে তাদের নতুন দামও প্রকাশ হতে পারে। উল্লেখ্য যে এর আগে এপ্রিল মাসেও এটিএফের দাম কমানো হয়েছিল। তো এটিএফের দাম কমালে একটা প্রভাব পড়ে যে এয়ার ফেয়ার যেটা হয়, অর্থাৎ ফ্লাইটের যে কস্টটা হয় বা যে টিকিটের যে দামটা হয় প্লেনের, তো সেই টিকিটের দামে কিন্তু হালকা পরিবর্তন দেখা দিতে পারে।
তো বন্ধুরা, এই যে নিয়মগুলি রয়েছে, কোন নিয়মটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অন্তত একটি লাইক করবেন। বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আপনাদের জন্য ভিডিও নিউজ নিয়ে আসি, তো এতটুকুনের জন্য অ্যাটলিস্ট একটা তো লাইক আমরা পাই। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে।